بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে অনেকে বাংলাদেশের যে হাজিরা আছে হজ করার পর তারা দেশে ফিরে গিয়ে তাদের নামের সাথে হজের লকবটা লাগায় আল হাজ বা হাজি, এই ধরনের লকব তারা নামের সাথে সংযুক্ত করে নেয়। তো এটা যদি সে লোক দেখানোর জন্য করে তো এটা জায়েজ নাই। কিন্তু অন্য কেউ যদি এমনি ডাকে, হজের সময় তো সমস্ত হাজিদেরকে সবাই হাজি ভাই ডাকে, ভাই হাজি ভাই বা হাজিরা আসছে। কিন্তু দেশে যাওয়ার পর এখন সে যদি কার্ডের মধ্যে তার ভিজিটিং কার্ডে লেখে আল হাজ বা সবাইকে বলে আমাকে হাজি সাহেব বলে দেখবেন, এটা যদি তার মূল উদ্দেশ্য এটা হয় যে সবাইকে জানানো যে সে হজ করেছে, তো এটা রিয়া হয়ে গেলে তার হজটাই কবুল হবে না। আর যদি অন্য কেউ যদি ডাকে তাকে হাজি সাহেব করে, সেখানে তার কোনো হাত নাই। সে যদি সন্তুষ্ট হয় যে হ্যাঁ আমাকে সবাই জানতেছে যে আমি হজ করেছি, এই ধরনের যদি মনে মধ্যে তার মধ্যে রিয়া আসে, তাহলে আবার তার বরবাদ হবে আমলগুলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, তোমরা ইবাদত করো একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যারা লোক দেখানো করে তাদের উপর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা ধ্বংসশীল এবং তাদের জন্য কঠিন শাস্তি যারা নাকি লোক দেখানো কাজ করে। আর রিয়াটা ছোট শিরক। তো কাজেই ইবাদত কবুল হওয়ার তিনটা শর্ত আমরা উল্লেখ করেছি। 1 নম্বর তৌহিদ থাকতে হবে, ইমান, পরিপূর্ণ ইমান, আকীদা, সঠিক বিশ্বাস। 2 নম্বর ইখলাস, সেখানে রিয়া থাকা যাবে না। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ। এখানে পরিপূর্ণ অনুসরণ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উনি হজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছিয়ে হাজি মোহাম্মদ রাসূল এরকম কোনো লেখা নাই বা আল হাজ। ঠিক তেমনিভাবে সাহাবা কেরামদের কেউর নামের মধ্যে আমরা কিয়ামত পর্যন্ত ইতিহাস খুঁজে পাবো না যে সাহাবা কেরামদের নামে আগে পিছিয়ে হাজি বা আল হাজ লেখা আছে। কিন্তু তারা তো তাদের হজ তো কবুল হয়ে গেছে, তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কাজেই আমরা যে কোনো কাজ করব সেটা একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য করব, লোক দেখানো। আল্লাহ তাআলা সবাইকে রিয়া থেকে হেফাজত করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিম।